তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস। আরেকটা দাঁড়াও, সামান্য কিছু কথা আছে। তাই দুলাভাই কি করবেন কোন? আমি হুমতাছি। আচ্ছা, কোন থাকার দুলাভাই? তুমি আমার ভাইজান কইয়ে ডাকবা, বোঝো না? নাম ধরিয়ে ডাকলে সুবিধা হয়। আমি তো আপনার সুবিধা মতোই কইতাছি, আপনি বুঝেন না আমার কথা? তুমি কি মোর নাহার কথা কওয়া? খুমুই তো, আপনি তো আর আমার ভাষার কথা বুঝবেন না, তাই মুই আপনার সুবিধা মতোই কইতাছি, বুঝলেন? এখন আপনি কি কিছু বলবেন নাকি আমি যাব? এত চেঁচাচেঁচি করো কা? সামান্য কথা তো বলবো, আমি বলছি। বলেন। তোমার আব্বাই মানে আমার না হওয়া শ্বশুর, উনি কি বাড়িতে আসেন? আপনার না হওয়া শ্বশুরের খবর আমি জানি না, কিন্তু আমার আব্বা বাড়িতে আছে। এবার আমি যাই। কথা শেষ হয় নাই। আপনি না কইলেন একটা কথা কবেন, আপনার কথা এখনো শেষ হয় নাই। বুঝি আমি তোমার মনের ব্যথা বুঝি, বুঝছো আলতা? তুমি অল্প বয়সী একটা মাইয়া, তোমার স্বামী যে তোমার ঠিক মতো সময় দেয় না, মাথাটা কিছু বিগড়ে গেছে, সেটা অবাস্তব না, যৌক্তিকতা আছে। আপনারা কেটা কইছে আমার স্বামী আমারে সময় দেয় না? আপনারা এই কথা কইছে কে? হ্যাঁ, নাকি রাত্রে স্বপ্নে দেখছেন আমারে নিয়া যে আমার জামাই আমারে সময় দেয় না? ওরকম কথা কাউ একটা আধ্যাত্মিকতার একটা শক্তি আছে না, আমরা বুঝি না, আমরা বাচ্চাই ডাঙ্গ রয়েছি না। শোনো, আমি তোমার মনের ব্যথা বুঝি। এই যে স্বামী তোমার ভিডিও বানায়, টটা হরে, তোমার সময় দিতে পারে না, তোমার মনের একটা গুপ্ত ব্যথা কিন্তু আছে, আর তা তুমি এটা প্রকাশ করো না। হায়, হয়তো যদি তুমি আমার স্ত্রী, 24 ঘন্টা তোমার লাগে সময় দিতাম। ও ভালো কথা বলা হয় নাই, ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, ব্লুবেরি পেও করছি, বুঝছো? মেসেঞ্জার 24 ঘন্টা ওপেন থাকে, যে কোনো মুহূর্তে নক করবা, সার্ভিস ফ্রি। দেখেন দুলাভাই, আপনি আমার বয়সে বড়, তাই আমি আমার পায়ের জুতাটা উঠাইলাম না, কিন্তু এরপর যদি আর কোনোদিনও এই নাক বড়ায় সিঁদুর লাগাইতে আসছেন না, তাহলে আপনার এই নাকটা খ্যাচ করে কাটা ফেলামু, কথাটা যেন মনে থাকে। তুমি যাই যে বলো আলতা, তুমি কিন্তু রাগ করলে তোমাকে পরীর মতো লাগে। থ্যাংক ইউ দুলাভাই, কিন্তু আপনি কি জানেন আমি যখন রাগ করি আর এই পায়ের জুতাটা যখন উঠাই না, তখন আমাকে লাগে ডাইনির মতো। পায়ের জুতাটা কি উঠাবো? দরকার নাই, অ্যালার্জির সমস্যা। যান এখান থেকে, রাস্তা মাপেন, আর কোনোদিন যদি আমার পিছনে আসছেন একদম খবর করে ফেলাবো। ফাউল কোথাকার, লুচ্চা শালার পোশালা, স্বভাব গেল না। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। ইতিহাস বলে কি জানেন, সকল ধরনের ইম্পর্টেন্ট আলোচনা এই খাবার টেবিলে হয়। এই কারণে আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যাও সেটা বলো। ফাইনালের কি আছে? যে ব্যাপারটা নিয়ে সবকিছু ঠিকঠাক অলরেডি হয়েই আছে, সেটা তো ফাইনালের কিছু না। আছে আছে, ইতিহাসই বলে, ইতিহাস বলে লক্ষ কথা না হলে পারে বিয়ার ব্যাপার ফাইনাল হয় না, ওই যে কথার পরেও কথা থেকে যায়। ইতিহাস কি বলে সেটা আমি শুনতেছি, তুমি কি কইতে চাও সেটা পরিষ্কার করে বলো। লোকজন বলা বলি করতেছে তারে নাকি বিয়ে দিতেছে নাবিলের সাথে আপনার টুর্নামেন্ট আনার জন্য, আমারও নাকি ধর্ম জামাই বানাইছেন আপনি টুর্নামেন্ট আনার জন্য। তাই আমি কইছিলাম আব্বা, টুর্নামেন্টের আগে ওখানে 2-4 হাত পা এক জায়গা করার ব্যবস্থা করা, বেশি মানুষ দাওয়াত দেওয়ার দরকার নাই,
আমরা নিজেরা যে কজন আছি সবাই মিলে বিয়েটা দিলাম, এই আর কি কাজটাই গা। এ কি বলছে? আই ডোন্ট কেয়ার। কিন্তু ইতিহাস বলে কি, যা রটে তা কিছুটা বটে। শোনো বাবাজি, ইতিহাস এই কথা কয় নাই যে দুইটা শুভ কাজ একসাথে করতে, তাহলে কি হয় জানো, শুভ শুভ কাটাকাটি করে অশুভ হয়ে যায়। বুঝলাম না আব্বা। আব্বার কথা তো বুঝবেন না, খালি বুঝবেন মানুষের কথা। যে মানুষটা সবকিছু ভুলা আপনার ধর্মের জামাই ডাকলো, আপনি সেই মানুষটার দিকে একটু চিন্তা করবেন না? আরে আমি তো এটা বুঝতেই চাই, আপনারাই তো বুঝতেছেন না। এইভাবে যদি কথা চালাচালি করেন তাহলে তো সম্মান নিজে করে যাইব। নিন্দুকের কাজই তো নিন্দা করা, তাই বলে কি নিন্দুকের কথা শোনা আপনি নিজের আত্মীয় স্বজনের সুবিধা অসুবিধা বুঝবেন না? মাই ডিয়ার, টকিং ইনক্রিজ দ্য টকিং। মানে কথা বললে কথা বাড়ে। আসলে হয়েছে কি, আমার মাই সিস্টার ইন ল, মাই ফাদার ইন ল, তার ইচ্ছা ছোট মেয়ে, তাকে ধুমধাম করে বিবাহ দেবে, মানুষকে দাওয়াত দেবে, প্রচুর পরিমাণ খাওয়াবে, অনেক তার শখ ছিল। মেয়ে তো দুটো লাস্ট, তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বাট ওই যে আমরা টিম ম্যানি মানি আমরা ব্যয় করেছি টিম ক্রয় করার জন্য। ফর দিস রিজন ওই ধুমধাম করে অনুষ্ঠানটা করা হয়নি আর কি। মানুষের কথা শুনলেই কথা বাড়ে, দরকার নেই কে কি বলে সেটা শোনার কোনো দরকার নেই। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার, অ্যাম আই রাইট মাই ডিয়ার ফাদার ইন ল? আমরা মানলাম, কিন্তু কাজেটাই কে, গোপনে বিয়ে করাতে তো কোনো সমস্যা নাই। এইটা আপনি কি বললেন সমস্যা নাই? অবশ্যই সমস্যা আছে। দেখেন, গোপনে বিয়ে করলে তো স্বামী স্ত্রী হয়ে যাবে, দুজন দুজনের কাছাকাছি চলে আসবে। তখন কিন্তু ওই পরে ধুমধাম করে জাঁকজমক করে বিয়েটা হওয়ার কোনো আনন্দই ছেলে মেয়ে দুটা পাবে না। আর বিয়ে তো জীবনে একবারই হয়, এটা একটা স্বপ্ন না। ধরেন আবার যদি এর মধ্যে বিয়েটাও ধুমধাম করে আমরা দিতে চাই, তখন এলাকার মানুষজন কি বলবে? বলবে আমরা টাকা নিয়ে ফুটানি দেখাইতেছি, তাই না? বলো, সেটা তো আমরা করতে পারি। এই কারণে টুর্নামেন্টের আগে বিয়েটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, মানলাম। এখন সম্ভব না হলে ঘরেও নির্দিষ্ট করে কয়ে দেন যে কবে কখন সম্ভব হবে। এই যে একটা কাজের কাজ করছো, কথার মতো একটা কথা বলছো। আল্লাহ যদি সব দিক ঠিক রাখে তাহলে এই টুর্নামেন্টটা শেষ হইলে 1 মাসের মধ্যে আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়া ধুমধাম করে ইনশাল্লাহ বিবাহ কাজ সম্পন্ন। আল্লাহ মা, ওরা যে কদিনে বাড়িতে আসছে ওদের যেন কোনো রকম অযত্ন না হয়, খাওয়া থাকা কোনো ব্যাপারে যেন ওদের কোনো ত্রুটি না হয়। আব্বা, তুমি এই বিষয়ে একদমই চিন্তা করো না, সে তো আমার নিজের ভাইয়ের মতো। নাও ইয়া না মানে রান্না কিন্তু খুব টেস্ট হয়েছে। আমি আমার ডালটা পছন্দ করি। হ্যাঁ বলছি তো। কি বললো? ওই বললো ওই যে লোকটা যে কথা কইছিল ওইটাই, তারা নাকি বিয়ে দিব না। কেন বিয়ে দিব না? কিছু জিগাও না? জিজ্ঞাসা করছিলাম, সামনে নাকি করে ফুটবল টুর্নামেন্ট, মেলা টাকা খরচ হইব, এই কারণে ওরা রাজি হলো না। আমি অবশ্য কইছিলাম যে ধুমধাম করে বিয়ে দেওয়ার দরকার নাই, কোনো মতে একটা কাজী ডাইকা অল্প কয়েকজন মানুষ দিয়া বিয়ে দিয়ে দেন। রাজি হলো না, কয় না আমার শেষ মেয়ের বিয়ে, আমরা ধুমধাম করে বিয়ে দেবো। আমি তো আগেই বুঝছিলাম ওরা আমাদের সাথে 2 নাম্বারই করতেছে। আর ওই মেয়ের হাবাব দেখছো? আপেলেরা তো একটু কাছেও ঘেসতে দেন, সারাক্ষণ খালি দুলাভাই করে। বাপ দেখে তো কোনো কিছু বুঝতে পারলাম না। কেন না বোঝার কি আছে? আমার তো মনে হয় ওই মায়ের দুলাভাইয়ের সাথে কিছু একটা আছে। দূর পাগলি, কি কয় সব? শালি দুলাভাইয়ের সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, ওই রকম সম্পর্ক না, মজার সম্পর্ক। আসলে হয়েছে কি জানো, এই মেয়েটা একটু চঞ্চল প্রকৃতির, তো তাই এই কারণে এরকম করে। তো এইটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না। আমি তো সারাদিন বাড়িতে থাকি, আমার চোখে অনেক কিছু ধরা পড়ে, ওগুলা তুমি বুঝবা না। আঙ্গুরি, তুমি কিছু দেখছো নাকি? গোপন কিছু দেখছো? দেখি নাই, কিন্তু চেষ্টা চালাইতেছি। আচ্ছা এসব বাদ দাও, এবার যদি দেখে বসে আমরা কি করব? আমি রান্নাঘর থেকে
এই পর্যন্ত আসতেই আমার ফ্রেন্ডের মধ্যে কিন্তু একটা বাড়ি মারছে। ওরা আমারে মনে করছে আমি না বোকা শোকা, আমি যে কি জিনিস ওরা তো সেটা বোঝে নাই। শোনো, যে প্ল্যানটা আমি সাজাইছি ওরা কে ওরা 14 গোষ্ঠী এটা ধরতে পারবো না। এবার আমরা যেটা করবো সেটা হলে হেড দেওয়া, হেড দিয়ে গোল দেয় না, হেড দেওয়া। মনে করো আমার সাথে সাথে করো। এবার ডান্ডি। আমরা মেলাক্ষণ ধরে পিটি প্যারেড করেছি, এবার 2 মিনিটের জন্য বিশ্রাম, রেস্ট। আব্বা হ্যাঁ? ফাইনাল ম্যাচের তো দেরি নেই, খুব সময় কিন্তু আগাই এসে, এখন কোনো রকম বিশ্রাম করা যাবে না। আপনি বাসি দিয়ে ফুটি দিয়ে থাকেন তো। বড় ভ্রাতা কিন্তু ঠিক কথা বলিয়েছে পিতা, যে কোনো কায়দায় যে কোনো কৌশলে ওই ট্রফিটা আমরা আমাদের ঘরে আনিবই। অতএব সময় নষ্ট না করিয়া ঘাম ছড়াতে হইবে। ডান বাম ডান, ডান বাম ডান। কিন্তু মেজো জামাই কথা হলো কি, তো তোমরা দুইজন তো খুব সিরিয়াস, একদম মনোযোগ দিয়ে পিটি করতে চাও, গাইড করতে চাও, নিজে তৈরি করতে চাও, কিন্তু এই যে আমরা জাত নিয়ে কোরাম পূরণ করলাম, মানে 3 নম্বর জামাই যে হলে তার তো কোনো পাত্তাই নাই, কোনো টিকেই খুঁজে পাচ্ছি না। সে কই? আসিতেছে। আপা আমি চলে আসছি। আপা শোনাও, খালি করে আসতে হবে না, একটু ব্যায়াম করো, শরীরটাকে ফিট করো। আপা ফিট করার আগে, ব্যায়াম করার আগে আমি একটা প্ল্যান করছি, আমাদের প্র্যাকটিসটা সারা বাংলাদেশের মানুষকে দেখাই। আমি একটু লাইভে যাচ্ছি আপা, আপনি একটু থাকেন। হ্যাঁ, হ্যালো গাইস, আমি আপনাদের প্রিয় বিডি কাজল নিয়ে আসলাম আর একটি নতুন লাইভে। আজকে আমরা সবাই সকাল সকাল উঠে গেছি, আমি, আমাদের মেজো ভাইজান আর শেখ বড় ভাইজান আর আমাদের প্রিয় শ্বশুর আব্বা। আমাদের শ্বশুর আব্বা মিস্টার আকাশ মিয়া একটু পরপর বাসিতে ফু দিচ্ছে। আব্বা একটু বড় ফু দেন। আজকে আমাদের প্র্যাকটিস আছে, তাই আমরা সবাই প্র্যাকটিসে মাঠে নেমে এসেছি। আপনারা আমাদের প্র্যাকটিস দেখে সুন্দর সুন্দর মন্তব্য করতে থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। গাইস, এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমার দ্বিতীয় ভাইজান বলেন। হ্যালো গাইস, আপনারা যারা সমস্ত কাজকর্ম ফেলিয়া ফুটবল ধরিয়া আমাদের এই লাইভ দেখিতেছেন তাদেরকে আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করিয়াছেন আমাদের অনুশীলন চলিতেছে, সামনে আমাদের টিমের খেলা হইবে। তো আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, শ্রেষ্ঠ জামাই হওয়ার প্রতিযোগিতায় আমি যেন শ্রেষ্ঠ হইতে পারি। গাইস, আপনারা আমার জন্য দোয়া করবেন। গাইস, এখন এই ভিডিওটা ধারণ করবে আমার শ্বশুর আব্বা। আপনি মোবাইলটা ধরেন, আপনি আমাদের ভিডিও করেন, আমরা প্র্যাকটিস করতেছি। আর গাইস, হ্যালো গাইস, আমাদের শ্বশুর আব্বা বাসিতে ফু দেওয়ার সাথে সাথে আমাদের লাইভ শুরু হবে। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য, মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পড়িয়ে ফেলুন, ভিডিওটা শেয়ার দিতে থাকুন। আবার রাখেন, আমি ধরলি তো ছবি তেরা দেখা হবে না, একটু কষ্ট করে শক্ত করে আমি পারবো না। ধরে নাও। ঠিক আছে। আপা ওখানে বামে লেফট এবার থামো, 1 2। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা পিটি প্যারেড করতেছি, মানে সামনে আমার টুর্নামেন্টের জন্য ভীষণভাবে আমরা ব্যস্ত আছি। আপনারা সকলে আমাদের দোয়া করবেন, ঠিক আছে? আমরা যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, ঠিক আছে? আমার জন্য বিশেষ দোয়া। আমার জন্য অবশ্যই দোয়া। গাইস, তাহলে আমাদের লাইভ আজকের মতো আসি, ধন্যবাদ। আর ওই ওনার জন্য পারলে একটু দোয়া করেন। What problem, my dear wife? Why so জরুরি কল, মানে গ্রুপ কল? কি হয়েছে কি? What is this? বিগ প্রবলেম, বিগ প্রবলেম। আমি তো বুঝতে পারতেছি না তোমরা কি প্রবলেম নিয়ে কথা কইতেছো। আরে টিম কেনা হয়েছে 3 দিন হয়ে গেছে, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কারোর মাথায় আসে নাই আব্বা। আরে বাবা রে, কি দরকারি কথা সেটা খুইলা তাইলে তো বুঝো।
আরে একটা টিমে যে প্লেয়ার 3 জন ছাড়া আরো 7 জন লাগে, সেই 7 জন প্লেয়ার কই থেকে আসবে? তাদেরকে কি ঠিক করা হইছে? আই নো তুমি যে এই ধরনের কথা বলবা, আই নো। আমি টিম পারচেসের আগেই অল প্লেয়ার সিলেক্ট করে ফেলেছি, অল আর ডান। কি বলতেছো? সব সিলেক্ট করে ফেলছো কিছু না বইলাই? আর বিদেশি প্লেয়ার আছে তার জন্য? সব বিদেশি প্লেয়ার, অল আর ফরেন প্লেয়ার। তাই নাকি? ওই মেসিরা আছে, মেসিরা? মা এই জায়গায় আমার একটা কথা আছে। মেসিরা আমাকে দলে নেওয়া যাবে না, কেন? নেইমার নিতে হবে। নেইমারের তো গায়েই বল না আব্বা, ও তোর ধাক্কা লাগলেই পড়ে যায় আর কান্দে। আরে মা, কিন্তু খুব খেলে দেওয়া ভালো, গোলগুলি কি দেয়। ফাদার ইন ল, আমি কিন্তু সবকিছুই ভেবেছি। আমি ফার্স্টে নেইমারকে চিন্তা করেছিলাম, বাট হি ইজ অ্যাক্টর। হি ইজ পড়ে যায়, ও কাঁদে। নো, প্লেইং এর মধ্যে অ্যাক্টর হলে চলবে না। এবং আমি চিন্তা করলাম তারা 7 গোল হজম করেছে, 7টা গোল খেয়েছে তারা। এই জন্য তাকে মানে অট্ট হেসে মানে একটু বিদ্রুপ করে তাকে বলে 7 আপ, 7 আপ, টোল করে, টোল। টোল। এই জন্য আমি চিন্তা করলাম নো নেইমার। আমি তারপর মেসির কথা চিন্তা করলাম, বাট সে 7 গোল্ডেন বুট পেয়েছে, বাট দিস ইজ হাই, বয়স বেশি, ফুটবল খেলায় 19 মিনিট খেলবে, এখানে বয়স বেশি হলে তো দল পাবে না। এই জন্য আমি ফাইনাল সিলেক্ট করলাম CR7। কোয়ালিটি ভালো, কিন্তু প্রাইস অনেক কম। গুড, ভালো। ও তো এই CR7 মানে ওরা 8 জন আসবে কবে? 8%। হ্যাঁ, CR7 তাহলে একার সাথে কত হইলো? 8ই তো। CR7 not 8%, only 1%. His name is Ronaldo, world class player. একজনের নামে এত বড়, পুরো গোষ্ঠীর নাম রেখে দিছে মনে হইতেছে। আচ্ছা, আর কি কি খেলবো আমরা টিমে? Many players coming and want to play with us, but আমি সবাইকে সিলেক্ট করছি না। আমি যেটা চিন্তা করেছি, 1 by 1 আসবে এবং তারা প্লে করবে। I will see, then I select them. তোমার তো ব্রেন আছে জামাই, আগে পরীক্ষা দিবা, পাস করবা, পছন্দ হইব, Yes. তারপরে দলে সুযোগ পাইবা। Yes. জামাই, মনে করে কিন্তু 5 টনই একটা ট্রাক তুমি ঠিক করবা, কারণ আসার সময় কিন্তু ট্রাক লাগবে। কি করবা? Don't worry, father-in-law. আমি 5 টনি না, দরকার পড়লে 10 টনি ট্রাক আমি ভাড়া করবো। ট্রাক ভাড়া করার দায়িত্ব আমাকে দেন। আর ফরেন প্লেয়ার কিভাবে কি করতে হবে সব I will do. আপনি শুধু চেয়ারম্যানের ব্যাপারটা একটু বলো। আরে জামাই, আমি তোমার শ্বশুর না, আমার তুমি চিনো না। চেয়ারম্যান কোনো বিষয় হইলো? এই আমার নৌকের মধ্যে দাঁড় করাইয়া চেয়ারম্যান আমি ড্যান্স দেওয়া ছাড়ো। এইটুক মুখের উপরে এত বড় চেয়ারম্যান কেমনে দাঁড়াই বাবা? আরে তুই বুঝবি না মা, নৌক এতটুকু হইতে পারে, ব্রেন অনেক বড়। My father-in-law, you are দেখতে খুব সহজ সরল, ভিতরে is very guilty. ও গিল্টি কি? গিল্টি ইজ অনেক পলিটিক্স আছে, কিভাবে কি করতে হয় এটা you do very well. চালাক কইছি তুমি, চালাক। চালাক। আচ্ছা, আমরা এখন যাবো প্র্যাকটিস টাইম। আমি এখন যাচ্ছি ফাদার। ওকে, চলো চলো, তোমার আমি রেডি করে দিচ্ছি। আব্বা আমার রেডি করে দিচ্ছি। শোনো, আচ্ছা ঠিক আছে। আব্বা, এই কি ব্যাপার? হঠাৎ এরকম সালাম করতে চাও, খবর কি? আব্বা, একটা সুখবর আছে। সুখবর? বাহ, বিয়ে হতি না হতি এত তাড়াতাড়ি সুখবর? আব্বা, ওই সুখবর না, একটা টিম নিয়ে একটা সুখবর আছে। কি খবর? আমার মেসি এসএমএস দিচ্ছে। রাজা সাহেব, প্র্যাকটিস কেমন চলতেছে? শুনলাম ঢাকা থেকে নাকি খেলোয়াড় আনতেছেন। ফালতু কথায় কর্ণপাত করিবেন না, এমন সিদ্ধান্ত আমরা নিতেছি না। কে দিয়েছে আপনাকে এই ভুয়া সংবাদ? ভুয়া সংবাদ কি? মানে আপনার তো নতুন জামাই তো কইলো যে আপনারা প্লেয়ার আনতেছেন ঢাকা থেকে। নতুন ভাইরা এই কথা বলিয়াছে? আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আমি যেভাবে বলি আপনি ঠিক সেইভাবে আগাবেন। আপনি আপনার জামাইদেরকে বলবেন তারা যেন এমন ভাবে প্র্যাকটিস করে, দিন রাত সব এক করে দেয়, যেন মাঠের নামলেই সবাই বলে এক একটা বাঘের বাচ্চা না। চেয়ারম্যান, আমার জামাইরা একেবারে আসলেই বাঘের বাচ্চা। তা এমন প্র্যাকটিস করতেছে বুঝছাও, বল
বল পাওয়ার সাথে সাথে ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।